সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা, ইংল্যান্ড থেকে বাংলাদেশ, ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বলছি কিউবা মিচেলের কথা, যিনি বসুন্ধরা কিংসের সাথে নিবন্ধিত হয়েছেন। বসুন্ধরা কিংসের হয়েই খেলবেন কিউবা মিচেল। বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল কারণ তার মা বাংলাদেশি, এবং সবশেষ যেই ম্যাচটা খেলেছে বাংলাদেশ জাতীয় দল সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচেও কিউবা মিচেলের একটা খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে তার ওই পাসপোর্ট সঠিক সময়ে আসলে করা যায়নি, কিংবা সঠিক সময়ে তিনি আসলে বাংলাদেশের হয়ে খেলার ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারেননি, সে কারণেই বাংলাদেশের হয়ে তার খেলা হয়নি। তিনি যখন আবার কোনো একটা ইংলিশ দল নিবন্ধন করবেন কিনা সেটি নিয়ে একটা শঙ্কা ছিল। তিনি নতুন একটা দলে আসলে ওই যোগদান করার কথা ছিল তার, কারণ সান্ডারল্যান্ডের সাথে তার ওই চুক্তি নবায়ন করা হয়নি, সেই কারণেই তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন কিনা, কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো একটা বয়সভিত্তিক দলেও খেলবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন ছিল। নতুন একটা ক্লাব তিনি খুঁজছিলেন। তবে সমর্থকরা, যারা বাংলাদেশের সমর্থক রয়েছেন কিংবা ওই সান্ডারল্যান্ডের সমর্থকও যারা রয়েছেন, তারাও হয়তো এই খবরটা বিশ্বাসী হয়তো বা করতে চাইবেন না, কারণ কিউবা মিচেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন এমনটা কি কেউ ভেবেছিলেন? মূলত বসুন্ধরা কিংসের একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট রয়েছে, একটা টুর্নামেন্ট রয়েছে। সেই টুর্নামেন্টেই কিউবা মিচেলের খেলার কথা রয়েছে। আগস্টেই তিনি আসবেন দেশে, এবং কয়েকদিনের মধ্যে আসবেন। ইনফ্যাক্ট তিনি সেই টুর্নামেন্টটি খেলবেন, এবং এরপর যখন বাংলাদেশ দলের অনূর্ধ্ব 23-এর একটা ক্যাম্প চলবে, সেই ক্যাম্পেও তিনি যোগদান করবেন। তিনি আসলে বাংলাদেশের হয়েই খেলবেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খেলবেন এমনটা হয়তো কেউই ভাবেননি। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছেন তার ক্যারিয়ারের জন্য ডাউনগ্রেড হয়তোবা। আপনারা কি ভাবছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। বাংলাদেশের হয়ে খেলার জন্য যখন ওই হামজা চৌধুরী আগ্রহ প্রকাশ করেছিলেন, এরপর থেকেই মূলত বাংলাদেশ ফুটবল নিয়ে আগ্রহটা তৈরি হয়েছে সবারই। আমরা দেখতে পেয়েছি সমিত সোম এসেছেন, কিউবা মিচেল আসছেন, এবং সবকিছু মিলিয়ে একটা নবজাগরণ কিন্তু ঘটেছে বাংলার ফুটবলের। তবে অনেকেই বলছিলেন এই হাইপটা হয়তোবা উবে যেতে পারে, কারণ ন্যাশনাল যে ডিউটি, বাংলাদেশ দলের যেই খেলাগুলো, সেগুলো হয়তোবা বছরে খুব বেশি সংখ্যক হয় না। সে কারণেই হয়তোবা ফুটবলের এই ক্রেজটা ধরে রাখা সম্ভব হবে কিনা সেটি নিয়ে অনেকেই আসলে চিন্তিত ছিলেন। মূলত ওই ক্লাব ফুটবলই সবাই ফলো করে থাকেন, ক্লাব ফুটবলেই ফুটবলাররা সারা বছর ধরে ব্যস্ত থাকেন। সে কারণেই হামজারা যখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন কিংবা ওই চ্যাম্পিয়নশিপে খেলবেন, তখন আসলে বাংলার ফুটবল নিয়ে আলোচনাটা কি করে হবে, বা কারাই বা এই হাইপটা টিকিয়ে রাখবেন, সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল। তবে কিউবা মিচেল যখন বাংলাদেশ ফুটবল লিগে খেলবেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে যখন খেলবেন, তখন কিন্তু দর্শকরা নিশ্চিতভাবেই মাঠে যাবেন ফুটবলের সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। কিউবা মিচেলের সেই স্কিলগুলো দেখার জন্যই ফুটবলের দর্শকরা কিন্তু মাঠে যাবেন, আলাদা একটা হাইপ কিন্তু পাবে। এবং বসুন্ধরা কিংসও কিন্তু এই হাইপটা তাদের পক্ষে রাখার চেষ্টা করবে। সে কারণেই মূলত কিউবা মিচেলকে দলে ভেড়ানো, এবং নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল ইতিহাসে সব থেকে বড় সাইনিং কিন্তু এই কিউবা মিচেলের সাইনিংটাই। এবং বসুন্ধরা কিংস আন্তর্জাতিক পর্যায়েও আসলে ওই ফলাফল করার চেষ্টা করবে, এবং সেই কারণেই কিউবা মিচেলকে দ্রুতই বাংলাদেশে আনার চেষ্টা করছে দলটি, এবং ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টে সেটি তারা খেলবে, এবং সামনের মৌসুমে নিশ্চিতভাবেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলটা নিশ্চিতভাবে আলাদা একটা মাত্রা পাবে। সেই ফুটবলের যেই হাইপটা সেটি আসলে অটুট থাকবে, হয়তোবা সবাই সেটি প্রত্যাশা করবেন। এবং একই দিনে আরো একটি ঘটনা ঘটেছে। হামজা চৌধুরী তার যেই দেশে ফেরা, বাংলাদেশের হয়ে খেলা, প্রথমবারের মতো যখন তিনি বাংলাদেশে এসেছিলেন, হামজাকে যেভাবে বাংলার মানুষজন, হামজার ভক্তরা, বাংলার ফুটবলের যারা ওই শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা যেভাবে হামজাকে গ্রহণ করেছিলেন, তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলেন, সেই ছবিগুলো নিশ্চিতভাবেই হামজা এখনো মনে রেখেছেন। সে কারণেই লেস্টার সিটির অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু তার মনের কথাগুলো, তার ওই তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, সবকিছু যেভাবে তিনি মনে রেখেছেন, ইংল্যান্ডে নিশ্চিতভাবেই সেই একই ধরনের অভ্যর্থনা তিনি পাননি, সেটিও কিন্তু তিনি বলেছেন তার ওই ফেসবুক স্টেটাসে। হামজা যখন বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন, সেই স্মৃতিগুলো তিনি আরো একবার রোমন্থন করেছেন। বাংলার ফুটবলকে এভাবেই হয়তোবা নতুন করে চিনবে গোটা বিশ্ব, নতুন করে এই বাংলার ফুটবল সামনের দিনগুলোতে আসলে নিজেদের
সেরা ছন্দ আসলে পাবে। হামজা, সমিত, সোম কিংবা এই কিউবা মিচেলদের হাত ধরে বাংলার ফুটবলটা সঠিক পথেই থাকবে, বাংলাদেশ ফুটবলটা সামনের দিকে এগিয়ে যাবে। ওই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যেই ম্যাচগুলো এখনো বাকি রয়েছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো ফুটবল খেলবে এবং সর্বোপরি আসলে ওই এশিয়ান মঞ্চে বাংলাদেশ ওই যোগ্যতাটা অর্জন করবে খেলার, সেটি হয়তো আমরা প্রত্যাশা করব। বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাবে, সেটিই থাকবে ভক্ত সমর্থক সহ আমাদের সবারই সবথেকে বড় প্রত্যাশা। আশিক সারোয়ার, নিউজ 24।